হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব পজিটিভ সেলফ টকের ব্যাপারে। এই পজিটিভ সেলফ টকটা কি? এই পজিটিভ সেলফ টকটা আমাদের লাইফে ডিরেক্টলি ইনডিরেক্টলি কিভাবে ইম্প্যাক্ট করছে? আমাদের হেলথ, আমাদের ওয়েলথ, আমাদের রিলেশন, আমাদের ক্যারিয়ার, আমাদের মানি, আমাদের লাইফস্টাইল, আমাদের থট প্রসেস, আমাদের সিচুয়েশন, আমাদের সার্কামস্টান্সেস, এই জিনিসগুলোতে আমাদের পজিটিভ, আমাদের যে সেলফ টক সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে আজ এই ভিডিওতে সেটা আমরা জানবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন, আর যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। তো একদিন কি হয়েছে, নেভাল গডিয়ার্ড বলে একটি মানুষ ছিলেন। তার কাছে একটি মহিলা আছে যিনি একটি কোম্পানিতে কাজ করতেন। তো উনি এসে বলছেন যে আমি আমার কোম্পানিতে সব কাজই খুবই মন লাগিয়ে করি, খুবই সিনসিয়ারলি করি, আমি সব কাজই আমার 100% দিই, সব কাজ টাইমে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করি। তাও আমার যে এমপ্লয়ার আছে আমার কাজটাকে একনলেজ করে না, আমাকে আনজাস্টলি ক্রিটিসাইজ করে। তো উনি নেভাল গডিয়ারকে জিজ্ঞাসা করলেন যে এরকমটি কেন হয়। উনি রোজ নিজের এমপ্লয়ারের সঙ্গে এইসব সিচুয়েশন নিয়ে মেন্টালি আর্গিউ করতেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে এরকমটি কেন হয়, আমার এত 100% দেওয়ার পরও এরকম কেন হচ্ছে। তো নেভাল গডিয়ার্ড বললেন যে তোমাকে তোমার থট প্রসেসটা, তোমাকে ওই পার্টিকুলার সিচুয়েশন নিয়ে, ওই সার্কামস্টান্সেস নিয়ে তোমার যে কনভারসেশন সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। তোমাকে একটা নতুন কনভারসেশনের দরকার আছে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, যখন ওই মহিলাটি নেভাল গডিয়ার্ডের কথা শুনলেন তখন তারপর থেকে, তার কিছুদিনের পর থেকেই ওর যে এমপ্লয়ার ওর কাজের অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলো, ওকে অ্যাপ্রিসিয়েশন দিতে শুরু করলো, ওকে ওর কাজকে ভালো বলতে শুরু করলো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার এই যে সেলফ টক আপনার রিয়েলিটিটা কিভাবে ফর্ম করছে। আপনি জাস্ট একটু থামুন আর আপনি দেখুন যে আপনি নিজে থেকে কি বলছেন, কি থিঙ্কিং করছেন, আর কি ফিল করছেন। আপনি দেখতে পাবেন আপনার যে থট প্রসেসটা আছে না, আপনার যে থিঙ্কিং প্যাটার্নটা আছে, এইটাই আপনার ফিজিক্যাল রিয়েলিটিটাকে ফর্ম করছে। আপনি দেখবেন যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমরা নিজেদের থেকে কিছু না কিছু বলতে থাকি। আমাদের একটা থট প্রসেস একটা পার্টিকুলার সিচুয়েশনকে নিয়ে, একটা সার্কামস্টান্সেসকে নিয়ে আমাদের ভিতরে চলতে থাকে। আর আমাদের যে ইনার ডায়লগ সেগুলো নন স্টপ চলতে থাকে, আর অর্ধেক থেকে বেশি মানুষ এটা জানেই না যে ওরা নিজেদের থেকে কি বলছে। আপনি দেখতে চান যে আপনার ইনার থটস গুলো, আপনার যে সেলফ টক সেটা কিরকম? আমি আপনাকে সেটা দেখাতে পারি। আপনার ফিজিক্যাল রিয়েলিটি, আপনার সারাউন্ডিংটা আপনি দেখুন, আপনার হেলথ, আপনার ওয়েলথ, আপনার রিলেশন, আপনার ক্যারিয়ার, সব আপনারই সেলফ টকের পরিণাম, রেজাল্ট। নেভাল গডিয়ার্ড বলছেন যে আপনার রিয়েলিটি ইকুয়ালস টু আপনার ডিজায়ার রিয়েলিটি। কি আছে ডিজায়ার রিয়েলিটি? মানে যেটা আপনি পেতে চান, যেটা আপনি লাইফে অ্যাচিভ করতে চান, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান, সেটা কি ইকুয়াল আছে আপনার রিয়েলিটি? বা আপনার সেলফ টক ইকুয়ালস টু আপনার ডিজায়ার রিয়েলিটি আছে? যদি আছে তাহলে আপনাকে নিজের সেলফ টক চেঞ্জ করতে হবে না, আপনাকে নিজের থট প্রসেসের উপরে কাজ করতে হবে না। কিন্তু যদি নেই তাহলে আপনাকে নিজের থট প্রসেস চেঞ্জ করতে হবে। যদি আমরা নেভাল গডিয়ার্ডকে মেনে চলি, যদি আমরা ওনার কথা শুনি, তাহলে আপনার ডিজায়ার স্টেট, যেটা আপনি লাইফে অ্যাচিভ করতে চান, যেটা পেতে চান, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার ডিজায়ার, সেটার সঙ্গে আপনার যে সেলফ টক সেটা কিন্তু ম্যাচ করতে হবে। আর এটা 100% ট্রু, কেন কি আপনি যে বিচারটাকে দিনভর রিপিট করছেন সেটা একটা ফিজিক্যাল ফর্ম নিয়ে নেয়। আর এই বিচারটা কিছু নয়, এটা আপনারই সেলফ টক। আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যে সেলফ টক সেটাকে আমরা এরকম করে বলতে পারি যেটা যেন এটা অলরেডি হয়ে গেছে। যেমন আমি অমুক জিনিসটা চাই, আমি অমুক জিনিসটা পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এটা পেয়ে গেছি। আপনি যদি নিজের আউটার ওয়ার্ল্ডে শিফট চান, আপনাকে প্রথমে নিজের ইনার ওয়ার্ল্ডে কাজ করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা ডিসকাস করব যে আমাদের যে সেলফ টক সেটাকে আমরা পজিটিভ কিভাবে বানাতে পারি। তো আমার কাছে তিনটে পয়েন্টস আছে।
ফার্স্ট পয়েন্টটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদেরকে নিজের থট প্রসেস, নিজের যে সেলফ টক, নিজের যে ফিলিংস, সেটাকে নিয়ে অ্যাওয়ার থাকতে হবে। আমাদেরকে দেখতে হবে যে ওইগুলো কোন থটস যেগুলো আমাদেরকে ট্রিগার করছে, আমাদেরকে প্রভোক করছে, আমাদেরকে ওভার থিঙ্কিং এর দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে নেগেটিভ ভাবাতে একদম মানে কি ঢেলে দিচ্ছে, আমাদেরকে মানে ভাবতে হচ্ছে নেগেটিভ। সেগুলো আমাদেরকে প্রথমে ট্র্যাক করতে হবে। তারপরে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে আজ আমায় কনসিয়াসলি থাকতে হবে, আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে যে ওই থটস গুলো কোনগুলো। তারপরে ওই থটস গুলোকে একটা পজিটিভ থট দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে হবে। এরকম করে কি হয়, যখন আমরা এই থটস গুলোকে আটকাই না, তখন কি একটা কি হয়, একটা চেন তৈরি হয়ে যায়। আপনি দেখবেন এক দুটো মানুষ নেগেটিভ থিঙ্কিং করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, তো তারা 1-2 ঘন্টা ধরে নেগেটিভই থিঙ্কিং করছে, আর লাস্টে যে লাইফে ওইগুলোই ম্যানিফেস্ট হয়। তো ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, আমাদেরকে নিজের থটস গুলোর প্রতি অ্যাওয়ার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে কনসিয়াসলি প্র্যাকটিসিং পজিটিভ সেলফ টক। তো কনসিয়াসলি প্র্যাকটিসিং পজিটিভ সেলফ টকে আপনি করতে পারেন, আপনি অ্যাফার্মেশন দিতে পারেন যে এভরিথিং হ্যাপেন্স ফর মাই হাইয়েস্ট গুড। আমি যা কিছু এক্সপিরিয়েন্স করছি লাইফে, সেটা আমাকে আমার লাইফের নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। আপনি এটা বলতে পারেন এভরিথিং হ্যাপেন্স ফর মাই হাইয়েস্ট গুড। তাতে কি হয়, আমরা যখন অ্যাফার্মেশন দিতে থাকি না, পজিটিভ অ্যাফার্মেশন, তখন ওইটা আমাদের মাইন্ডে কি রেজিস্টার হয়ে যায়, উইদিন দ্য টাইম রেজিস্টার হয়ে যায়। তাছাড়া আপনি সব সিচুয়েশনে পজিটিভ দেখতে পারেন, যে এখান থেকে আমি কি শিখলাম, পজিটিভটা দেখ। আর 3 নম্বর পয়েন্ট যেটা আপনি করতে পারেন হচ্ছে স্টপ কনজিউমিং নেগেটিভিটি। কোনো রকমের বাজে সিরিয়াল, বাজে মুভি, বাজে সিনস, বাজে মানুষের সঙ্গে উঠা বসা করা, এগুলো বন্ধ করুন এবার। কেন কি আপনি যেমন জিনিস কনজিউম করছেন, সেটা আপনার পার্সোনালিটি হয়ে যায়। তাড়াতাড়ি হয় না, উইদিন দ্য টাইম হয়ে যায় পার্সোনালিটি। তার জায়গায় আপনি নিজের ইন্টারনাল হ্যাপিনেসের উপরে ধ্যান দেন। আপনার কি করতে ভাল লাগে, কি খেতে ভাল লাগে, কোথায় ঘুরতে ভাল লাগে, কি পড়তে ভাল লাগে, সেই সবের উপরে ধ্যান দেন। আপনাকে কোন জিনিসটা গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে, সেই দিকে ধ্যান দেন। আপনি নিজেকে নিজে নেক্সট 1-2 ইয়ার্সে কোথায় দেখছেন, সেই দিকে ধ্যান দেন। যারা স্টুডেন্টস আমার ভিডিওটা দেখছেন, তারা নিজের পড়াশোনার দিকে ধ্যান দেন। আমি আমার পড়াশোনাটা কিভাবে বেশি ইফেক্টিভলি করতে পারি, সেই দিকে ধ্যান দেন। কোনো নতুন স্কিল শেখাতে ধ্যান দেন। সো আমার কাছে এই 3টে পয়েন্টস ছিল, আমার এই 3টে পয়েন্টস লাগলো খুব ইম্পর্টেন্ট সেলফ টকটাকে নেগেটিভ টু পজিটিভ করার জন্য। যদি আপনাদের কাছে আরো ভালো পয়েন্টস আছে, তো নিচে কমেন্টসে লিখে দেবেন, টাইপ করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।